নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আমার গল্পের ঝুলি থেকে এখন তোমাদের যে গল্পটি বলবো তার নাম হচ্ছে ছিন্নপত্র। আর এই ছিন্নপত্রের সংখ্যা ৯৭। ৯৭তম ছিন্নপত্র কবিগুরু লিখেছেন ১৯শে ফেব্রুয়ারি ১৮৯৪ সাল। লেখার জায়গা অতিশর। চলো শুনে নি ৯৭তম ছিন্নপত্র। যেপারে বোর্ড লাগিয়েছি এপারে খুব নির্জন। গ্রাম নেই, বসতি নেই, চষা মাঠ ধুধু করছে। নদীর ধারে ধারে খানিকটা করে শুকনো ঘাসের মতো আছে। সেই ঘাসগুলি ছিঁড়ে ছিঁড়ে গোটা কতক মোষ চড়ে বেড়াচ্ছে। আর আমাদের দুটো হাতি আছে, তারাও এপারে চড়তে আসে। তাদের দেখতে বেশ মজা লাগে। একটা পা উঠিয়ে ঘাসের গোড়ায় দু চারবার একটু একটু করে ঠোকর মারে, তারপরে সুর দিয়ে টান মারতেই বড় বড় ঘাসের চাবড়া একেবারে মাটি শুদ্ধ উঠে আসে। সেই চাবড়াগুলো ছুঁড়ে করে দুলিয়ে দুলিয়ে ঝাড়ে, তার মাটিগুলো ঝরে পড়ে যায়। তারপরে মুখের মধ্যে পুরে দিয়ে খেয়ে ফেলে। আবার এক এক সময় খেয়াল যায় খানিকটা ধুলো ছুঁড়ে করে নিয়ে ফু দিয়ে নিজের পেটে পিঠে সর্বাঙ্গ ফুস করে ছড়িয়ে দেয়। এরকমই তো হাতির প্রসাধন ক্রিয়া। বৃহৎ শরীর, বিপুল বল, শ্রীহীন আয়তন, অত্যন্ত নিরীহ। এই প্রকাণ্ড জন্তুটাকে দেখতে আমার বেশ লাগে। এর এই প্রকাণ্ডত্ব এবং বিস্তৃতর জন্যই যেন এর প্রতি একটা বিশেষ স্নেহের উদ্রেক হয়। এর সর্বাঙ্গের অসৌষ্ঠব থেকে একে একটা মস্ত শিশুর মতো মনে হয়। তাছাড়া জন্তুটা বড় উদার প্রকৃতির, ঠিক শিব ভোলানাথের মতো। যখন খেপে তখন খুব খেপে, যখন ঠান্ডা হয় তখন অগাধ শান্তি। বড়ত্বর সঙ্গে সঙ্গে যে এরকম শ্রীহীনত্ব আছে, তাতে অন্তরকে বিমুখ করে না, বরঞ্চ আকর্ষণ করে আনে। আমার ঘরে যে বেটোভেনের ছবি আছে, অনেক সুন্দর মুখের সঙ্গে তুলনা করলে তাকে দর্শনযোগ্য মনে না হতে পারে, কিন্তু আমি যখন তার দিকে চাই সে আমাকে খুব টেনে নিয়ে যায়। ওই উস্কো খুস্কো মাথাটার ভিতরে কত বড় একটা শব্দহীন শব্দজগৎ, এবং কি একটা বেদনাময় অশান্ত ক্লিষ্ট প্রতিভা রুদ্ধ ঝড়ের মতো ওই লোকটার ভিতরে ঘূর্ণায়মান হতো। শেষ হলো ৯৭তম ছিন্নপত্র, যে ছিন্নপত্রে কবিগুরু প্রকৃতপক্ষে হাতির পরিচয় দিয়ে গেছেন, হাতির দোষগুণ নিয়ে বর্ণনা করেছেন। সেই শিশুর মতো মন নিয়ে যেন তিনি হাতির চরিত্র পাঠ করেছেন। বেশ শুনতে লাগলো কবিগুরুর এই ছিন্নপত্রের কাহিনী। এই অভিনবত্ব, এই
নতুনত্ব তাকে আলাদা করে দেয়, তাই তো তিনি অনন্য। আর তার এই ছিন্নপত্র পাঠ করে আমি ধন্য। বন্ধুগণ, আমার আজকের এই ছিন্নপত্র যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে, নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধুগণ, আমার চ্যানেলে থেকো, আমার গল্পগুলোকে তোমাদের পাশে রেখো। নমস্কার বন্ধু, বিদায়।